আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আনবক্সিং করব একটি সুন্দর মাইক্রোফোন বা মাইক, এবং এটি আমরা আমাদের ডিএসএলআর ক্যামেরা, স্মার্টফোন এবং আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ব্যবহার করতে পারবো, এবং এর সাহায্যে আমরা কী ধরনের সাউন্ড রেকর্ডিং করতে পারবো এটা আমরা আজকে প্র্যাকটিক্যাল করে দেখব। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি বোয়া কোম্পানির মাইক বা মাইক্রোফোন, যেটি মডেল নাম্বার হচ্ছে M1। তো প্রথমেই সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 3D লোগো, অর্থাৎ কোম্পানির যে অরিজিনাল 3D লোগো সেটি, এবং আপনারা যদি পেছনে দেখেন এখানে কিছু ফিচার্স দেওয়া আছে, আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না, যাই হোক। তো চলুন আমরা এই মাইকটাকে আনবক্সিং করি এবং আমাদের স্মার্টফোনের সঙ্গে সংযোগ করে দেখি এর আওয়াজ কোয়ালিটিটা কীরকম। তো বন্ধুরা, চলুন আমরা এই বক্সটাকে ওপেন করে নিই এবং দেখি এর ভেতরে কী কী আছে। তো বন্ধুরা, আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, উপরেই দেওয়া আছে একটা সিলিকা জেল, যেটি আর্দ্রতা শোষণ করার জন্য দেওয়া হয়ে থাকে। এরপরে দেখুন এখানে হচ্ছে একটি বোয়া কোয়ালিফাইড সার্টিফিকেট, ছোট একটি ট্যাগের আকারে দেওয়া আছে। এরপরে দেখুন এখানে একটি সুন্দর পাউচ ব্যাগ, এবং এর ভেতরে আমাদের যে মাইক্রোফোন সেটি দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এর আকৃতিটা কীরকম। দেখুন, এটি হচ্ছে আমাদের মাইকের উপরের অংশ, যেখান দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কথাগুলো রেকর্ডিং হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তার জড়ানো অবস্থায় আছে, এবং এইটি হচ্ছে বোয়া কোম্পানির একটি কন্ডেন্সার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন দেওয়া আছে, উপরের দিকে ক্যামেরা এবং নিচের দিকে অফ অথবা স্মার্টফোন মোড দেওয়া আছে। দুটো মোড দেওয়া আছে, এবং এই দিকে দেখছেন আরও অনেকখানি তার জড়ানো আছে, এবং সঙ্গে দেখুন একটি 3.5 mm আমাদের যে অডিও জ্যাক সেটি দেওয়া আছে। এছাড়া দেখে নিই বন্ধুরা যে প্যাকটার ভিতরে আর কি কি আছে। এটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল, তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটাকে আমরা সাইডে করে দিচ্ছি। আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড। তো চলুন বন্ধুরা, আমরা এই মাইক্রোফোনটা দেখে নিই ভালো করে। প্রথমে আমরা তারটাকে খুলে নিচ্ছি। বন্ধুরা, এই তারটি 20 ফিট লম্বা। এবার এই পাউচের ভিতরে আর কি আছে আমরা একটু দেখে নিই। ও দেখুন বন্ধুরা, পাউচের ভেতরে আরও কিছু আছে, যেটা হচ্ছে এখানে দেখুন একটি ছোট ব্যাটারি, যেটাকে আমরা বোতাম ব্যাটারি বা বাটন সেল বলে থাকি। এই যে দেখুন বন্ধুরা, অর্থাৎ এটি আমাদের
ব্যাটারির সাহায্যে চলবে এবং ব্যাটারির সিরিয়াল নাম্বার হচ্ছে LR44। এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোনের মাথায় লাগানোর জন্য একটি ক্যাপ বা টুপি, যেটা আমাদের মাইক্রোফোনকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এবং এর সঙ্গে পেয়ে যাচ্ছি একটি ক্লিপ, যার সাহায্যে আমরা মাইক্রোফোনটিকে আমাদের জামার কলারে বা পকেটে আমরা আটকে দিতে পারবো। এছাড়া বন্ধুরা, আপনারা দেখছেন একটি বড় জ্যাক, যেটি হচ্ছে আপনারা আপনাদের অ্যাম্প্লিফায়ার অথবা আপনাদের যে মাইক সেট বড়, সেটার সঙ্গে কানেক্ট করার জন্য এটি ব্যবহার করতে পারেন। এটি সম্ভবত এটার সঙ্গে এইভাবে কানেক্ট হয়ে তারপরে আপনাদের বড় মেশিনের সঙ্গে সেট হবে। এছাড়াও আরও দেখে নিই বন্ধুরা, এখানে কি আছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটি ব্যাটারি লাগানোর জায়গা আছে। তো আমাদের যে ব্যাটারিটা ছিল সেটি আমরা এখানে লাগিয়ে নেব। দেখুন, উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস চিহ্ন দেওয়া আছে। আমাদের ওই একইভাবে প্লাস এবং মাইনাস হবে, এটা লাগিয়ে নিতে হবে। আমরা লাগিয়ে নিলাম। চলুন এটি আবার বন্ধ করে দিই। চলুন বন্ধুরা, এবার আমরা এই মাইকটিকে টেস্ট করে দেখি এর সাহায্যে আমরা কী ধরনের আওয়াজ রেকর্ড করতে পারি। তো চলুন। বন্ধুরা দেখুন, আমি আবার বাইরে চলে এলাম মাইকটি লাগিয়ে, নতুন যে বয়া মাইক সেটি লাগিয়ে। আপনারা নিশ্চয়ই এখন আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কতটা পরিষ্কার। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন নিচে কমেন্ট করে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ।